দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয় জানেন, আল কোরআন স্টাডি সেন্টার সুপ্রিম কোর্ট বার একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জাতীয় দুর্যোগপূর্ণ মুহূর্তে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং সমন্বয়মূলক একটি সংগঠন। জাতির যে কোনো খারাপ পরিস্থিতিতে আল কোরআন স্টাডি সেন্টার সুপ্রিম কোর্ট বার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। আপনারা নিশ্চয় শুনেছেন, বিগত কিছুদিন যাবৎ তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংগঠিত অনাকাঙ্ক্ষিত রক্তাক্ত ঘটনার প্রেক্ষিতে জরুরি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। তাই সুপ্রিম কোর্ট বার মনে করে, আল কোরআন স্টাডি সেন্টার সুপ্রিম কোর্ট বার মনে করে যে এ ব্যাপারে রাষ্ট্র, সরকার তথা প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, নতুবা এ ব্যাপারে আল কোরআন স্টাডি সেন্টার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবেন। এ ব্যাপারে আল কোরআন স্টাডি সেন্টারের পক্ষ থেকে একটি নোটিশ প্রদান করা হচ্ছে। আমাদের তবলিগ জামাতের দুই পক্ষ আজকে বিবদমান পরিস্থিতিতে টঙ্গী ইজতেমা, বিশ্ব ইজতেমা নিয়ে আজকে দুই পক্ষই তাদের বিভিন্নভাবে সরকারের নিকট দাবি দাওয়া করছে। এক পক্ষ বলছে তারা বিশ্ব ইজতেমা একটি করবে, আর এক পক্ষ বলছে বিশ্ব ইজতেমা তাদের মতো তা দুই ভাগে বিভক্তভাবে করবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই বিশ্ব ইজতেমা নিয়ে গত 17 ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত, শতাধিক আহত হয়েছে। এবং পূর্বেও 18 সালে 1 জন নিহত হয়েছিল, 5,000 আহত হয়েছিল। আমাদের দাবি হবে যে আমাদের নোটিশে আমরা উল্লেখ করেছি যে বিশ্ব ইজতেমা গত বছরের ন্যায় দুই পক্ষই 2টি তারিখে বিশ্ব ইজতেমা ব্যবস্থা করবে বলে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। এই বিবদমান পরিস্থিতি থেকে এবং দ্বন্দ্ব সংঘর্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে যে বিবদমান পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তাও এটাকে সরকারের উদ্যোগ নিয়ে এই বিবদমান পরিস্থিতি নিরসনের জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। আর বিশেষ করে তবলিগ জামাতের মার্কাজ কাকরাইল মসজিদে দীর্ঘদিন যাবৎ তাদের দখল নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষই প্রতি মাসেই তারা দ্বন্দ্ব সংঘর্ষে জড়িয়ে পড়ছে। যে কোনো সময় এখানে যে কোনো একটা অঘটন ঘটে। সেই জন্য সরকারকে বলছি যে এই কাকরাইল মসজিদকে আবাসিক স্থল বা বসবাসের যোগ্য না বানিয়ে এটা মসজিদকে রাখার জন্য, মসজিদের পরিবেশ রাখার জন্য ঢাকা ডিসির নেতৃত্বে একটা মসজিদ কমিটি করে মসজিদকে সম্পূর্ণ দখলমুক্ত করার জন্য আমরা এই নোটিশে দাবি করছি। আর বাংলাদেশের বিবদমান দুই পক্ষ, তবলিগ জামাত দুই পক্ষ যেন কারোর বিরুদ্ধে কোনো জায়গায় কোনো মসজিদে যেন কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য না দেয়, এবং তারা যেন কোনো লিফলেট, কোনো পোস্টার বা এই ধরনের পত্রপত্র বিবৃতি দিয়ে এক পক্ষ অপর পক্ষে বিদ্বেষপূর্ণ বক্তব্য না ছড়ায়, তার জন্য সরকারের জন্য যা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই নোটিশ দাবি করছি। এবং আগামী 5 দিনের মধ্যে যদি সরকার এই সকল উদ্যোগ না নিয়ে বিশ্ব ইজতেমা করার জন্য ব্যবস্থা না নেয়, এবং আমরা বলছি দুই পক্ষের স্বরাষ্ট্র পক্ষের 5 জন বিশিষ্ট ব্যক্তি নিয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়কে নিয়ে তারা যেন একটা লেজর কমিটি করে যেন বিশ্ব ইজতেমা 2টা পরিচালনা করে, তার জন্য আমরা নির্দেশ দিচ্ছি। এবং যদি আগামী 5 দিনের মধ্যে এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়ে আমরা এর জন্য আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব।